ভাই একটা এসইউভি নিতে যাচ্ছিলাম। আচ্ছা, কোনটা নেওয়া যায়? কোনটা নিব? আপনার বাজেট কত? 30-32। 30-32 নট আ ভেরি ব্যাড বাজেট। আজকে আমি আপনাকে আমাদের একটা প্রি ওন্ড স্টক, যেটা বাংলাদেশে খুব সামান্য ইউজ হয়েছে এমন একটা গাড়ি দেখাবো। অ্যান্ড যে গাড়িটি বাংলাদেশের মার্কেটে বেশ প্রচলিত এবং বেশ পপুলার একটা গাড়ি। আমি বারবার পপুলার শব্দটা এই জন্য ইউজ করি, আমাদের বাংলাদেশের যারা গ্রাহক আছেন তারা একটু ওয়াইডলি ইউজ গাড়ি, কাস্টমার ফ্রেন্ডলি গাড়িগুলো মানুষ কিনতে একটু আগ্রহী হয়। যেহেতু এটা প্রিওন গাড়ি, মানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, এটা আমাদের নিজস্ব স্টকের গাড়ি, আমাদের নিজস্ব কেনা গাড়ি এবং এটা আপ ফর সেল। আমরা আজকে আপনাদের সকলকে দেখাবো খুব ডাউন একটা ইউনিট। আপনারা দেখবেন আজকে যে গাড়িটি মাস্টার ট্রেডিং কর্পোরেশন এমটিসির পক্ষ থেকে যে গাড়িটা আমরা প্রেজেন্ট করছি সেটা হচ্ছে নিসান এক্সট্রেল 2018 মডেল। এটা একটা হাইব্রিড ভার্সন গাড়ি। এই নিসান এক্সট্রেলের মধ্যে 2018 মডেল অনেক ধরনের প্যাকেজ আছে, 20X, 20XI, এক্সট্রিমার, মোড প্রিমিয়ার। এটা হচ্ছে এক্সট্রিমার প্যাকেজ। অ্যান্ড আপনি একটু কাছে আসবেন, আমরা দেখতে পাচ্ছি এখানে এলইডি লাইট সাথে ডিআরএল লাইট দেওয়া আছে, পার্কিং লাইট এবং ছোটো ছোটো এখানে পার্কিং সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা বাম্পারের সাইডে। অ্যান্ড এই শো গ্রিলটা দেখবেন, এই শো গ্রিলের মধ্যে এয়ার সাংশনের জায়গাটা এদিক দিয়ে সবগুলো এয়ার সাংশন কিন্তু এখানে অন না, কিছু কিছু ব্লক করা আছে, বাট বরাবরের মধ্যে খুবই স্লিক, খুবই স্টাইলিশ, খুবই ডিফারেন্ট একটা শো গ্রিল। আমরা দেখাবো এই গাড়িটি কেন ডিফারেন্ট। এটা হচ্ছে একটা 2.0 লিটার ইঞ্জিন, 2.0 লিটার ইঞ্জিন এবং এটা হচ্ছে হাইব্রিড ভ্যারিয়েন্ট। 2.0 লিটার বলতে আমি বুঝাচ্ছি এটা 2000 সিসি। কাছে আসে আমরা যখন সাইড প্রোফাইলে আসছি আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 17 ইঞ্চেস রিম চাকা অ্যান্ড ইনবিল্ট অ্যালয়। বেসিক্যালি যেসব হাই এন্ড প্যাকেজের হয়, এটার উপরের প্যাকেজ যেটা আছে এটা হচ্ছে পার্থক্যটা হচ্ছে ব্ল্যাক মোড প্রিমিয়ারের মধ্যে একটু স্টাইলিশ রিম থাকে অ্যান্ড চাকাটা থাকে আপনার 19 ইঞ্চেস। সো এটা হচ্ছে 17 ইঞ্চেস। এদিকে উইং কেবিনের সিগন্যাল লাইট সহ সমস্ত কিছু আছে, নিকেল ডোর হ্যান্ডেল। অ্যান্ড এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইট টু টোন কালার কম্বিনেশন। এই সাইডে আবার নিকেলের ফিনিশিং দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদা করে খুব ছোট একটা ফুটস্টেপ দেওয়া, শার্ট পিন দেওয়া উপরে। অ্যান্ড এই সাইডে হচ্ছে রুফ রেল। রুফ রেল প্রত্যেকটা ভার্সনের সাথে কিন্তু রুফ রেলটা আসে না, সো এটার সাথে রুফ রেলটা এসেছে। অ্যান্ড আমরা ব্যাকে আসবো, ব্যাকে বরাবরের মতো ব্যাকের মধ্যে একটা সুন্দর অপশন আছে টেল ডোর ওপেন করার জন্য। আমরা এখানে অটো টেল ডোর ওপেন সিস্টেম আছে, একটু কাছ থেকে আসবেন। ঠিক এই জায়গায় আমি এটা রিমোট দিয়ে অন করা যায় অ্যান্ড এভাবে ক্লিক করলে অটোমেটিক টেল ডোর ওপেন হয়ে যাচ্ছে। ক্যামেরার সামনেতে আঙুলটা একটু সরান। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে যদি একটা প্রিয়ন গাড়ি, এখানে বিভিন্ন জিনিস রাখা আছে। অ্যান্ড এখানে আছে টোনিও কভার। এই সাইডে বেশ ভালো লাগেজ স্পেস আছে, সিটগুলো ফোল্ডেবল সিটস। অ্যান্ড একটা খুব সুন্দর অপশন আছে গাড়িটার মধ্যে, আমি একটু দেখাবো। আপনি যখন পা দিয়ে করবেন, পা দিয়ে আমি করলাম, অটোমেটিক কোনো টাচ ছাড়া কিন্তু গাড়ির টেল ডোরটা বন্ধ হয়ে যাচ্ছে। সো আমি একটু রিকোয়েস্ট করবো এছাড়া আসবেন। এটার হাইব্রিড গাড়ি, বাট এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার্স। এছাড়া হচ্ছে রাইট সাইডে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, আচ্ছা সেটা দেখাবো। এটা হচ্ছে 60 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। সাইড প্রোফাইলটা বাম সাইডে আমি দিয়ে দিয়েছি ব্রিফ, সো ইটস অল দ্য সেম অন দ্য আদার সাইড টু। আপনি একটু ওই সাইডে প্যাসেঞ্জার সিটে যাবেন, আমি এখানে আসছি। সো এই গাড়ির মধ্যে আমাদের 2 হুইল ড্রাইভ ভার্সনও আছে, 4 হুইল ড্রাইভ ভার্সনও আছে। আর এটা হচ্ছে 4 হুইল ড্রাইভ 2 হুইল ড্রাইভ ভার্সন। অ্যান্ড গাড়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা এসি ভেন্ট দেওয়া আছে। অ্যান্ড আমি একটু লাইটগুলো জ্বালাবো। এই সাইডে সানগ্লাস হোল্ডার, খুব সুন্দর সানগ্লাস অলরেডি রাখা আছে। অ্যান্ড এখানের মধ্যে ভ্যানিটি মিরর দেওয়া আছে, ভ্যানিটি মিরর দেওয়া।
অ্যান্ড ড্রাইভিং সিটেও কিন্তু একটা ভ্যানিটি মিরর দেওয়া আছে। অ্যান্ড আমরা একটু গাড়িটা স্টার্ট করব। সো কোনো আওয়াজ ছাড়াই কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে গেছে। গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট, যেহেতু এটা একটা হাইব্রিড গাড়ি, সো গাড়ির ইঞ্জিন স্টার্ট হলে কিন্তু ওই ধরনের গতানুগতিক যে একটা কিক দিয়ে একটা আওয়াজ, ওই আওয়াজটা হয় না, যেটা আসলে খুব দারুণ একটা জিনিস। অ্যান্ড এই গাড়িটা কেন ডিফারেন্ট, অনেক ধরনের অপশনে ভরপুর, 2000 সিসি একটা স্ট্রং গাড়ি। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে স্টিয়ারিং হুইল, ক্রুজ কন্ট্রোল সহ দেওয়া আছে। অ্যান্ড ক্রুজ কন্ট্রোল সেন্সরটা কিন্তু এইখান থেকে একটা সেন্সর দেওয়া, যেটা দিয়ে কন্ট্রোল করা হয়। আমি দেখতে পাচ্ছি এটা ব্যাকে দেখাবো। ব্যাকে এটা 5 সিটার একটা গাড়ি, ইজিলি পিছনে 5 সিটার পর পিছনে 4 জন আসবে। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 2টা কাপ হোল্ডার্স। অ্যান্ড এতগুলো কাপ হোল্ডার্স অবশ্য আমাদের লাগেও না, এই সাইডে আছে কাপ হোল্ডার্স। অ্যান্ড আমরা এখানে জিনিসপত্র রাখার জন্য একটা ইউটিলিটি বক্স আছে। অ্যান্ড চাইলে এটা হ্যান্ড রেস্ট হিসেবে ইউজ করা যায়। একটু এখানে দেখাবেন, এখানে হ্যান্ড রেস্ট হিসেবে ইউজ করা যায়। অ্যান্ড গ্লাভ বক্সটা এখানে দেওয়া। সো যেহেতু এটা একটা ইউজ গাড়ি, এখানে এটা কোনো রিভিউ না, বেসিক্যালি আমি বলবো এই গাড়িটার কন্ডিশন সম্পর্কে যারা নিতে চান। গাড়িটির মাইলেজটা আমি একটু দেখাবো। গাড়িটির মাইলেজ হচ্ছে 68,463 কিলোমিটার টু বি স্পেসিফিক। সো আপনার দুর্দান্ত একটা গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি একটু চালিয়ে দেখবো। এটা একটু হালকা ভাঙা রাস্তা, অ্যান্ড সাসপেনশনের কোনো কাজ নেই, খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছেন। গাড়ির ডকুমেন্ট কয়দিন আছে এটা? এটা হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ, আর হচ্ছে জানুয়ারির 27। হ্যাঁ, তো গাড়ির ডকুমেন্ট আরো 4-5 মাস আছে না, ফিটনেস আছে 2027। জি। সো গাড়ির ডকুমেন্ট আপডেট করা আছে। যারা এই বিউটিফুল ইউনিটটা নিতে চান, তারা ডেফিনেটলি আমি বলবো একটা ক্রস এসইউভি চালাতে চাইলে ইউ শুড লুক ফর দিস ওয়ান। একটা নতুন কিনতে গেলে বাজারে এখন অনেক দাম। যারা আমাদের কাস্টমার যারা আছেন, যাদের একটু সাধ্যের মধ্যে একটা ভালো ইউনিটের গাড়ি চান, আমি বলবো যে অ্যারাউন্ড একটা মিড লেভেলের বাজারের মধ্যে নতুন গাড়ি না নিয়ে আপনার পুরান গাড়ি দেখতে পারেন। এটা খুব বেশি ইউজ হয় না, 2021-এর রেজিস্ট্রেশন, 2018 মডেল। অ্যান্ড টু আ সারপ্রাইজ, আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল প্যানোরামিক সানরুফ দেওয়া আছে। অ্যান্ড সানরুফটাও খুব ভালো কাজ করছে। পিছনে কিন্তু ফোকাসিং প্যাসেঞ্জার সিট লাইট দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইনফোটেইনমেন্ট সিস্টেম। খোলা আকাশ গাড়ির ভেতর থেকে দেখতে পারবেন। অ্যান্ড সো দিস ইজ ইট। সামনে আমরা দেখতে পাচ্ছি, একটু এখানে ফোকাস করবেন, এটা হচ্ছে আমাদের ইনফোটেইনমেন্ট সিস্টেম। এই সাইডে এসি প্যানেল। গাড়ির যেটা মেইন ফর্টে সেটা হচ্ছে নিসান এক্সট্রেল মধ্যে ইনহেরেন্টলি কিন্তু একটা লিথিয়াম ইনবিল্ট ব্যাটারি দিয়ে আসে। আমাদের যে কনসার্নটা থাকে যে হাইব্রিড গাড়ি মনে হয় সেকেন্ড হ্যান্ড কিনলেই মানে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, বা আসে কেনার পর পরিমাণে ব্যাটারি নষ্ট হলে কি করবো, অনেকগুলো টাকার ব্যাপার সেপার। দেখুন, এগুলো কিন্তু জাপানিজ টেকনোলজি, এটা এত ঠুনকা জিনিস না যে আপনার নেওয়ার সাথে সাথে একটা হাইব্রিড ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আর নষ্ট যদি হতেও হয়, নন হাইব্রিড গাড়ির যে কোনো কিছুই নষ্ট হতে পারে। এটা অনেকটা লাকের উপর ডিপেন্ডেন্ট, আর আপনার কাদের কাছ থেকে গাড়ি কিনছেন তারা রিলায়েবল কিনা সেটার উপরও ডিপেন্ডেন্ট। সো যেহেতু মাস্টারিং কর্পোরেশন এটা নিজস্ব আমাদের গাড়ি, এবং আমরা বারবিটার অথরাইজড মেম্বার। সো এখনো পর্যন্ত আমরা এই গাড়ির যেটা ইনসিওরিটি করছি সেটা হচ্ছে আপনারা এই গাড়ি যে কোনো রেকগনাইজ জায়গা থেকে নেওয়ার আগে পুরোপুরি পরীক্ষা করে রহিমা ফ্রোজ বা আপনাদের পছন্দসই কোনো একটা জায়গার, হ্যাঁ ডেফিনেটলি আপনাদের নিজ খরচে আপনারা পরীক্ষা করে নিতে পারবেন। অ্যান্ড আমাদের হয়তো বা কোনো একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে আপনার সাথে পরীক্ষা করার সময়। সো দেখে শুনে বুঝে কিনবেন, কারণ আমাদের জন্য সবার আগেই কিন্তু হচ্ছে আমাদের রেপুটেশন আর আপনাদের স্যাটিসফ্যাকশন। সো বরাবরের মতো এর চেয়ে বেশি বলার কোনো কিছু না, এর চেয়ে অনেক কিছু। এটার টর্ক কত, এটার আরপিএম কত, এসব নিয়ে আসলে কেউ বদার নেই ইউজাররা, ডেফিনেটলি যারা কোর ইউজার ছাড়া। সো একটা এক্সেল সম্পর্কে যতটুকু বলা দরকার আমি আপনাদেরকে বলেছি। অ্যান্ড ডেফিনেটলি 2015-র পর থেকে এক্সেলগুলো কিন্তু বেশ ভালো করেছে। এর আগে কিছু জাপানিজ নিসানের পক্ষ থেকে কিছু রিকল এসেছিল, যার কারণে অনেকেই মানে এক্সেল একটু ভয় পায়। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক ফ্যামিলি ইউজ কার। সো এটা আমরা ক্রয় করেছি ফর রিসেলিং পারপাস। সো এটা যারা নিতে চান তারা কাইন্ডলি মাস্টারিং কর্পোরেশনে যোগাযোগ করবেন।
দিস ইজ মোহাম্মদ ইসিয়া ফর নাও সাইনিং অফ। আবার দেখা হবে কোনো একদিন নতুন কোনো একটা গাড়ি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।